আচ্ছা মা, আমাদের ভারতবর্ষে দেশের নাম কি? ভারতবর্ষ, তাই তো? এই যে ভারতবর্ষের নাম হলো কোথা থেকে কেউ জানে? ভারতবর্ষ নাম হলো কিভাবে? আস্তে আস্তে একেবারে পূর্বে চলে যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা হরিবল হরিবল, তার পুত্র দক্ষরাজ প্রজাপতি, এই প্রজাপতির 50টা মেয়ে, হরিবল হরিবল। বড় মেয়ের নাম অদিতি, অদিতির ছেলে বিবস্বান অর্থাৎ সূর্য, সূর্যপুত্র মনু, মনুপুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু থেকেই ইক্ষ্বাকু বংশের সৃষ্টি আসতে। আর মেয়ের নাম হলো ইলা। এই ইলার বিয়ে হয়েছিল চন্দ্রের ছেলের সঙ্গে, হরিবল। ওমা আস্তে আস্তে তা ইলাস বিয়ে হয়েছিল বুধের সঙ্গে। এই ইলার ছেলের নাম হলো পুরুরবা, পুরুরবার ছেলের নাম হলো আয়ু, আয়ুর ছেলের নাম নহুষ, নহুষ রাজার দুটো স্ত্রী, একটা নাম শর্মিষ্ঠা, একজনের নাম দেবযানী। শর্মিষ্ঠার ছোট ছেলের নাম পুরু, এই পুরু থেকেই পুরু বংশের সৃষ্টি, হরিবল। এই পুরু বংশেই জন্ম হয় রাজা দুষ্মন্তের, যার স্ত্রীর নাম শকুন্তলা। এই দুষ্মন্ত আর শকুন্তলার ছেলের নাম হলো ভরত। এই ভরতের নামানুসারে আমাদের দেশের নাম ভারতবর্ষ, হরিবল। মাগো, ভারতবর্ষের চিত্রটা অনেকখানি। আস্তে আস্তে এই যে ভারতবর্ষে আমরা যে জন্মগ্রহণ করেছি, এটা মহা পুণ্যবান না হলে ভারতবর্ষে জন্ম হয় না। অনেক সুকৃতির ফলে মানুষ উত্তম কুলে, তাতে আবার ভারতবর্ষে জন্ম। অনেক সুকৃতির ফলে আমাদের এই ভারতবর্ষে মানব রূপে জন্ম হয়েছে, হরিবল। মাগো, এই যত তীর্থ স্থান দেখবেন সব ভারতবর্ষ। তাই আমার মহাপ্রভুকে দেখে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভাবান্বিত। কেউ বলছে নারায়ণ, কেউ বলছে বিষ্ণু। এক ভক্ত বলে উঠল, শোনো, তোমার কথাও ঠিক নয়, আমার গৌর কে জানো? হরিবল। কেহ বলে ত্রেতা যুগে রাবণে বধিলা, কেহ বলে ত্রেতা যুগে রাবণে বধিয়া, গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাইরে জগৎ মাঝে প্রচারিল, যেন জগৎ মাঝে প্রচারিল। গোলকের নাম
হরি 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 বল। এবারে রাম প্রকাশিল কলির জীবির দেখো জগৎ মাঝে পচারিল। কেহ বলে ত্রেতা যুগে রাবণে বধিলা, গোলকের বৈভব ভাব প্রকাশ করি। আস্তে এক ভক্ত বলে উঠল, শোনো আমার গৌর কে জানো? ত্রেতা যুগে রাম। তোমরা যদি কেউ বিশ্বাস না করো তাহলে আমি বুক চিরে দেখাতে পারি। কে বললেন? মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত ছিল ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান। এই কলি যুগে হয়েছে মুরারি গুপ্ত। যার যেমন ভাব তার তেমন লাভ। বিভিন্ন জন বিভিন্ন রূপে দেখছে, ভাবছে। হরি বল। আর এক ভক্ত বলে উঠল, শোনো তোমাদের কারুর কথা ঠিক নয়, আমার গৌরকে জানো? শ্রীরাধার ভাবে এবে আহা আমার গোরায়ব তা। এবার শিরাধর ভাবে গরায় হরে কৃষ্ণ নাম গোনা করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গরা করিলে প্রচার। হরে কৃষ্ণ নাম গোনা করিলা প্রচার। এবারে হরে কৃষ্ণ নামে গরা করিলে প্রচার। শ্রীরাধার ভাবে গোরায় অবতার। তাহলে শ্রীরাধার ভাবে এবে গোরা অবতার। এক নাগরে বলে উঠল, আসতে গো, সত্যই তো মা, আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাবকান্তি নিয়ে কলিযুগে হলো আমার গৌর হরি। একটু ভাবুন, সেই শ্রীকৃষ্ণের কি এমন প্রয়োজন পড়ল গোলকের সুঐশ্বর্য ত্যাগ করে এই কলিযুগে নদীয়ার নবদ্বীপের মাটিতে জন্ম নিল? শুধু তাই নয়, জন্ম নিয়ে তিনি কলিযুগের মানুষের চরণের দাস হয়ে কলিযুগের মানুষের চরণের ধুলির উপরে তিনি পড়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে। কেন? এর অবশ্য অনেক কারণ, তবে একটা কারণ বলি, যে কারণটা হলো ভগবান শ্রীকৃষ্ণ রাধার কাছে প্রেমের ঋণ করেছিল, ধার করেছিল। সেই ধার শোধ করার জন্যে কলিযুগে নদীয়ার মাটিতে আবির্ভাব হয়ে ধুলির উপরে পড়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তাই পদকর্তা কলম দিলেন, ধার করলে প্রত্যেকটা মানুষের যেমন শোধ করা কর্তব্য, ভগবান গৌর হরি দেখিয়ে দিলেন। একদিন কৃষ্ণ রাধারানীকে বললেন, শোনো গো রাধে, আমার কানু কহে রাই কহিতে ডরাই ধবলি চড়াই আমি রাখালিয়া মতি না জানি প্রীতি প্রেমের পশুরা তুমি রাধে প্রেমের পশুরা তুমি।
কহিরাই কহিতে জরা ধবল চরায় আমি রাখালিয়া মতি না জানি প্রেমের পসরাত পসরাত আমার কানু কহেরাই কহিতে জড়াই ধবলি চড়াই আমি রাখালিয়া মতি না জানি পিরিতি প্রেমের পসরা তুমি রাধে প্রেমের পসরা তুমি কান কহিরাই কহিতে জরা ধবল চরাই আমি রাখালিয়া মতি না জানি প্রেমের পসরাত প্রেমের পসরাত বিনোদিনী, আমি তোমার প্রেমে কি বাজানি আমি তোমার প্রেমে কিবা জানি তুমি আমায় প্রেম শিখালে তোমার প্রেমে কি বাজানি তুমি আমায় প্রেমে শিখালে ওগো শ্রীমতী বিনোদিনী জানা তুমি আমায় প্রেমে শিখালে আহা শ্রীমতী বিনোদিনী জানা তুমি হৃদয় গৌর হরি হরি বল। মুখে হরি 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 বলে আমার মুখে হরি 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 বলে জানা তুমি হরি জানা তুমি আমার প্রেম শিখালে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন, রাধে গো, তুমি যে আমায় ভালোবাসা দিয়েছ এই ভালোবাসার কাছে আমি ঋণী। প্রেমের তুমি মহাজন, যে করো ভৎসন সুধা সম মোরে লাগে, মোরে নাগর আলী বারালি কিশোরী পিরিতি রসভ আগে। জগতে কাহারো না হই অধীন, জগতে কাহারো না ধারি, প্রেম নীর দিয়েছ মোরে সেদিন আমি শোধিতে নারী। হরিব মাগো, দেখুন ভগবান কৃষ্ণ রাধাকে বলছে, রাধে তোমার প্রেমে আমি কাঙাল। জয় রাধে জয় রাধে তোমার প্রেমেতে যাবে কাঙ্গাল রাধে রাধে dur dur de re naraya o goradhe radhe jaya radhe radhe বিনোদিনী, তুমি যে প্রেম আমায় দিয়েছ তোমার প্রেমের ঋণ আমি শোধিতে নারী। তোমার প্রেমে আমি কাঙাল, তাই তো আমি শ্রী যমুনার তীরে কদম্ব বৃক্ষ তলে দাঁড়িয়ে থাকি। কখন তুমি যমুনায় জল আনতে আসবে, কখন আমি তোমায় একবার দেখে আমার তাপিত প্রাণকে শীতল করি।
রাধে গো, প্রেমের তুমি মহাজন, যে কর ভৎস যে করে ভস্য সুধা সম মনে লাগে। হরিব রাধে গো, তোমায় ধরার জন্য আমি যখন কাছে যাই, তুমি আমায় কত লাঞ্ছনা গঞ্জনা দাও, ভৎসনা করো, এমনকি কলসির জল নিয়ে আমায় ছিটিয়ে দাও, তাতে আমি খুব আনন্দ পাই। হরিবল হরিবল। সুধা সম মোরে লাগে, মোরে নাগর আলী, বারালি কিশোরী, পিরিতি রস। রসময়া রাধে রাধে জগতে কাহারও না হই অধীন, জগতে কাহারও না ধারি, প্রেম নীর দিয়েছ মোরে, সেদিন আমি শোধিতে না। কত বড় কথা বললো দেখুন। কৃষ্ণ বললেন যে জগতে কাহারও না হই অধীন, এই জগতে আমি কারোর অধীন হই না। সবাই আমার আজ্ঞায় চলে, আমার ইচ্ছায় সূর্য উদয় হয়, অস্ত যায়, আমার ইচ্ছায় বায়ু প্রবাহমান, আমার ইচ্ছায় নদীতে জোয়ার ভাটা হয়, আমার ইচ্ছায় সমস্ত দেবদেবী চলে, আমি কারোর অধীন হই না। আজ শুধু তোমার প্রেমের কাছে, তোমার ভালোবাসার কাছে আমি অধীন হয়ে গেলাম বিনোদিনী। ঋণ করলে শোধ করা কর্তব্য। রাধে গো, আমার এই জন্মে এমন কোনো অর্থের সঞ্চয় নেই যে অর্থ দিলে তোমার ভালোবাসার দাম পরিশোধ হয়ে যাবে। বিনোদিনী, আমি শোধ করে দেব, তবে কবে জানো? আগামী কলিযুগে, অর্থাৎ এই কলিযুগে। সেই দিন থাকবে না আমার মাথায় মোহন চূড়া, থাকবে না হাতে বাঁশি, সব কিছু ত্যাগ করে, সাধের গোলক বাগান খালি করে, সাধের সুখ ঐশ্বর্য সব বিসর্জন দিয়ে তোমার ভালোবাসার ঋণ পরিশোধ করব বলে আমি আবির্ভাব হব নদিয়ার নবদ্বীপের মাটিতে। সেই দিন তোমার প্রেমের দাম আমি পরিশোধ করে দেব। রাধে, যদি আমার ভাগ্যক্রমে গরিব ঘরে জন্ম হয়, তাহলে তো আমি তোমার প্রেমের দাম পরিশোধ করতে পারবো না। তখন কি করবো জানো? নদিয়ার মাটিতে আমি গড়াগড়ি দেব, নদিয়ার মানুষের পায়ের ধুলির উপরে পরে পরে গড়াগড়ি দিয়ে তোমারই মধুর নাম বদনে উচ্চারণ করে বলবো, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে, জয় রাধে, জয় রাধে। জয় জয় রাধা রাধা বলতে বলতে ধুলার উপরে গড়াগড়ি দিয়ে তোমার ভালোবাসার দাম আমি পরিশোধ করে দেব বিনোদিনী। যেই না বলেছে, রাধারানী বলল, প্রাণনাথ, এ তুমি কি বলছো? আমি তোমায় কেমনই ভালোবাসি বলতে পারো? যার চরণে আমি তুলসী দিতে ভয় পাই, একটু চন্দন দিতে ভয় পাই, যাতে আমার প্রাণনাথের চরণে আঘাত লাগলো কিনা
আর তুমি যাবে তোমার এই কোমল অঙ্গ নিয়ে নদীয়ার মাটিতে গড়াগড়ি দিতে। হে প্রাণনাথ, তুমি কি জানো না সেই নদীয়ার মাটিতে কত কঙ্কর, কত কণ্টক? তুমি যখন গড়াগড়ি দেবে, না জানি তোমার কোমল অঙ্গে কত আঘাত হবে। শোনো, আমি তোমাকে একা যেতে দেব না, তোমাকে আমি অন্তরে রাখবো না, দূরে রাখবো না, আমি তোমায় রাখবো এই অন্তর মাঝে। দেখুন রাধা কৃষ্ণের কেমন প্রেম। সেই কৃষ্ণচন্দ্র রাধা ভাবকান্তি ধারণ করলেন। কেন? কৃষ্ণ ভাবলেন রাধা যে আমায় ভালোবাসে, কেমন ভালোবাসে আমার তো অনুভব হলো না, তাই আমি রাধা ভাবটা নেব। তাই কৃষ্ণ রাধা ভাবকান্তি ধারণ করলেন। বাহ্যিক জগৎটা রাধারানী, অন্তর জগৎটা শ্রীকৃষ্ণের। সেই কৃষ্ণচন্দ্র রাধা ভাব নিয়ে কলিযুগে আমার গৌর রূপে আবির্ভাব হলেন। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবছেন, কেউ বলছে নারায়ণ, কেউ বলছে রাম, কেউ বলছে বিষ্ণু। পাশ থেকে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, নাম তার বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষ বলছেন, শোনো গো ওহে নদিয়াবাসী, তোমরা বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবছো তো, আমি বলি শোনো, এই যে বাসুদেব ঘোষ এরা তিন ভাই। জ্যেষ্ঠ ভ্রাতা বাসুদেব, মধ্যম মাধব, কনিষ্ঠ গোবিন্দ। হরিবল। তন্মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা বাসুদেবের কাহিনী আজ উজ্জ্বল দৃষ্টান্ত। সেই বাসুদেব নিত্য মহাপ্রভুকে দর্শন করতে যেত নবদ্বীপে। তাই মহাপ্রভু আদেশ করেছিল, বাসুদেব তুমি চলে যাও তমলুকে, সেখানে গিয়ে হরিনাম প্রচার করো। অন্ধ ভঞ্জ মানুষের পাশে দাঁড়াও, হরিনাম বিতরণ করে মানুষকে মুক্তির পথ দেখাও। আপনাদের চরণের আশীর্বাদে তমলুকে বাসুদেব ঘোষের পাটবাড়ি আশ্রম আজও বিরাজমান। দেখে আসবেন, তমলুকে জেলখানার পাশে বাসুদেব ঘোষের সমাধি মন্দির। সেই সমাধি মন্দিরের উপরে নিত্য কত বৈষ্ণবের সেবা হয়, কত নরনারায়ণের সেবা হয়। হরিবল। সেখানেও আমার কীর্তন করার সৌভাগ্য হয়েছে। হরিবল। যেদিন বাসুদেব জানতে পারল মহাপ্রভু আমাদের ছেড়ে চলে যাবে, হরিবল, লীলাচলে চলে যাবে, তমলুকে আছেন তখন বাসুদেব। জানতে পারলো মহাপ্রভু ছেড়ে চলে যাবে লীলাচলে। বাসুদেব করেছিল কি জানেন? দেখুন কেমন বড় ভক্ত। নিজে গর্ত খুলেছিল, একটা এক গলা গর্ত, গর্ত খুলে নিজে প্রবেশ করেছিল। মাথাটা শুধু জেগেছিল। গর্তের মধ্যে যেই প্রবেশ করেছে, তমলুকবাসীরা ভক্তবৃন্দ সে বলে, প্রভু এ কি করছেন? আপনি গর্তের মধ্যে প্রবেশ করলেন কেন? বাসুদেব বলেছিল, ওগো ভক্তগণ, আমি তো তোমাদের হরিনাম বিতরণ করেছি, হরিনাম শুনিয়েছি, কোনোদিন তো কিচ্ছু চাইনি। আজ আমি বিনয়ী অবনত ভাবে বলছি, আজকে তোমরা আমায় কিছু দেবে। কি দেব প্রভু? বলে, শোনো, আমার যেই মাথাটা জেগে আছে, এই মাথাটা যে জেগে আছে, তোমরা এক মুষ্টি করে মাটি দিয়ে আমার মাথাটা চাপা দিয়ে দাও। কেন? কেন প্রভু, কেন? বলে, শোনো, যার জন্যে আমি নবদ্বীপ ছেড়ে লীলা এই তমলুকে চলে এসেছি, সেই জগৎ কাঁদানো গৌর হরি আমাদের ছেড়ে লীলাচলে চলে যাবে। বলতে পারো ভক্তগণ, যার জন্যে আমার এখানে আসা,
তিনি যদি আমাদের ছেড়ে চলে যান, কি কেমন করে বাঁচবো বলতে পারো? তাই প্রভু যাবার আগে তোমরা আমার এই মাটি দিয়ে বাকি দেহটা চাপা দিয়ে দাও। সবাই এক মুষ্টি করে মাটি দিচ্ছে, অঝর নয়নে ভক্তরা কাঁদছে। মাটি দিতে দিতে যেই মাটিগুলি নাসারন্দের কাছে চলে এসেছে, জয় রাধে আকুল প্রাণে গৌর হরিকে ডাকছে, বাসুদেব গৌর, গৌর হরি। শুনেছি যার কেউ নাই, আছো তুমি তার। এই জীবনের শেষের দিনে তোমাকে আমি আকুল প্রাণে ডাকি, হে গৌর, কৃপা করে একবার আমায় দেখা দাও, দেখা দাও হে গৌর হরি। তোমার শ্রীমূর্তি দর্শন করতে করতে ইহলোকের খেলা ছেড়ে আমি চলে যাব। ভগবান গৌর হরি করলেন কি জানেন? একটা ছোট্ট ছেলের বেশ ধারণ করে একটা কাপড়ের টুকরো নিয়েছে, চোখে কাপড়টা বাঁধছেন। যেই না ছোট্ট ছেলেটার পরশ পেয়েছে, তার দেহে রোমাঞ্চ সৃষ্টি হয়েছে। বাসুদেব বলল, কে কে তুমি? কে কে তুমি আমার সামনে এসেছো? কেন তোমার পরশ পেয়ে আমার দেহ রোমাঞ্চ সৃষ্টি হলো? কে? স্বরূপে দেখা দাও। ছোট্ট ছেলেটা বলে উঠল, রে বাসুদেব, আমায় দেখবি? সেই সৌম্য শান্ত সুন্দর মূরতিতে দেখা দিলেন। প্রভু, তোমার এত দয়া, তোমার এত করুণা, এই জন্যই তোমাকে বলে পতিত পাবন। প্রভু, তোমার চরণে আমার একটা প্রার্থনা। বেশ বলো। আমার যে বাকি দেহটা জেগে আছে, এই কপাল থেকে তুমি আমার বাকি দেহটা মাটি দিয়ে চাপা দিয়ে আমায় সমাধিস্থ করে দাও। মহাপ্রভু নিজে মাটি দিয়ে বাকি দেহটা চাপা দিয়ে দিয়েছিল। সেই সমাধির উপরে একটা বকুল শাখা, বকুল গাছের ডাল রোপণ করেছিল। আজও সেই মহাপ্রভুর হাতে বকুল গাছ বর্তমান আছে, দেখে আসে। সেই বকুল গাছটা যে এত প্রকাণ্ড, দু চারজনেও গোড়াটা ধরা যাবে না। সেখানে নিত্য সেবা হয় বৈষ্ণবের, নরনারায়ণের নিত্য কীর্তন হয়। আপনার এই চরণের আশীর্বাদে সেই স্থানে গিয়ে আমি কীর্তন করার সুযোগ পেয়েছিলাম। হরিবল হরিবল। তো যাই হোক, সেই বাসুদেব ঘোষ বলছে, শোনো গো, আরে বাসুদেব ঘোষ কহে চোর করিহা। বাসুদেব ঘোষ কহে জোর করিহা। বাসুদেব ঘোষ কহে চোর করিহা। বাসুদেব ঘোষ কহে জোর করিহা। যেই রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ। আরে যেই রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ। যেই রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ। যেই রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ। ভেদ যেন ভেব না গো, ভেদ যেন ভেব না গো। ভেদ যেন ভেব না গো। ভেদ যেন ভেব না গো। রাম আর শ্রীকৃষ্ণের ভেদ যেন ভেব না গো। রাম আর শ্রী ভাই
ওই রে যেই রাম সেই কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল। ভেবে জানা ভেব না যেই রাম সেই কৃষ্ণ ভেবে জানা ভেব না যেই রাম সেই কৃষ্ণ আরে বাসুদেব ঘোষে কহে জোর করি হাত ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেব ধরতি ধরতি ধরে ধরে তর তর কৃতক তর কর তরতি 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 তর তর কৃতক তর তাকি তর তর কৃতক তর কর দাদা গুদিগনা ঝা দাদা গুদিগনা ঝা দাদা ধরতি ধরতি ধরে ধরে তর তর কৃতক তর কর তরতি 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 তর তর কৃতক তাকি তর তর কৃতক তর কর দাদা গুদিগনা ঝা দাদা গুদিগনা ঝা দাদা গুদিগনা বাসুদেব তক্তা ঘন তক্তা ঘন তক্তা তক্তা ঘন তাক তক্তা ধরতে ধরতে কতক দাগনা ধা ছা ধরতে ধরতে কতক দাগনা ধা ছা ধরতে ধরতে কতক দাগনা দাগনা কতক দাগনা ধরতে কতক দাগনা তাক তক্তা ধরতে ধরতে কতক দাগনা ধা ছা ধরতে ধরতে কতক দাগনা ধা ছা ধরতে ধরতে কতক দাগনা করে হাজরে বাসুদেব দৌড়তে ধরে কেটা কেটে তাকি তেরে কেটা তা কেটে তেরে কেটা তুমি তাকি তেরে কেটা বিনা বিনা ঝাকটা 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 ঝাক দত্তা গদি কিনা ঝাক দত্তা গদি কিনা ঝাক দত্তা গদি কিনা দৌড়তে ধরে কেটা তাকি তেরে কেটা তা কেটা তেরে তুমি তাকি তেরে কেটা তিন তাক তাক বিনা কিনা তিন তাক তাক বিনা কিনা ঝাকটা 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 ঝাক দাদা গদি কিনা ঝাক দাদা গদি কিনা ঝাক দাদা গদি কিনা ও সে কাহে জোরে করে দুটি হাত রে জয় লীলা তার বাসি শ্যাম সুন্দর মদন মোহন ও মুখে মৃদুর মৃদুর হাসি জয় 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 জগন্নাথ জয় লীলা তার বাসি শ্যাম সুন্দর মদন মোহন ও মুখে মৃদুর মৃদুর হাসি ওই যে কালো সচি কদমে তলায় বাজায় বাসি কদমে তলায় বাজায় বাসি মাসি কি বলে আজকে মায়েরা বাসি কি বলে বাজছে দেখুন জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে রাত্রেটা খেটে দাঘেনে দাঘেনা ঘেনে তা উড়তাক্তা উড়তাক্তা ধাক্কেটা খেটে দাঘেনে দাঘেনা ঘেনে তা উড়তাক্তা উড়তাক্তা দাঘেনে দাঘেনা ঝো দাঘেনে দাঘেনা ঝো দাঘেনা দাঘেনা ধা ও সে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেবা জোরে করি করি হাত রে বাসুদেবা ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেব ঘোষে করি জোরে করি করি হাত রে বাসুদেব ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেব ঘোষে করি জোরে করি ঘেনে লাগে ঘেনে লাগে ঘেনে লাগে
नाग धने नाग धने दैया ता कटे नाग धने हाथ रे धा धने नाग धने दैया ता कटे नाग धने धा धा तेरा कटे नाग ता धा धा तेरा कटे नाग ता धा खी खी धा धा घिन घिन धा खी खी धा धे खी खी धा धे धा धे गोरी हाथ धा घिन धा धा घिन ঘোষে কাহে জোরে করে হরি হরি বললাম দুটি বাহু তুললাম হরি হরি বললাম দুটি বাহু তুললাম রাধা কৃষ্ণ দুই তনু মিলিতাম রাধা কৃষ্ণ রাধা ধিয়া কৃষ্ণ ধিয়া রাধা ধিয়া কৃষ্ণ ধিয়া ভজ মনে নিতাই নিতাই ভজ মনে নিতাই নিতাই ভজ মনে গৌরী গদাধর ভজ মনে গৌরী গদাধর हाल है ना देख तक ते रखे 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 दा 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 धे ते ता दा गुरु धे ते ता दा गुरु होते ता थे दा गुरु होते ता थे दा गुरु होते ता धा ते रखे ता गुरु की ना धा ते रखे ता गुरु की ना धा ते रखे ता गुरु की ना ঘোষে কাহে জোরে করে গোরি হাত রে ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেব ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেব ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেব ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেব কাহে জোরে করে দুটি হাত রে ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেব ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে জোরে করে দুটি হাত বাসুদেব ঘোষে কাহে জোরে করে দুটি হাত বাসুদেব ঘোষে কাহে জোরে জয় গৌর হরি হরি ঘোষে কাহে রে বাসুদেব ঘোষে কাহে রে বাসুদেব ঘোষে কাহে জোরে করে ঘোষে কাহে জোরে করে আরে বাসুদেব ঘোষে কাহে জোরে করে দুটি হাত রে বাসুদেব ঘোষে কাহে নিতাই গৌরমানন্দ হরি হরি বাসুদেব ঘোষে কাহে জোরে করে দুটি আরে বাসুদেব আয় 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 শ্রীকৃষ্ণ
যতে কো খেলা যতে খেলা সর্বয়ুত্তম নরলীলা লীলা নরবপু তাহার হর সর গোপবেশ বেণু কর নব কৈশোর নটবর নরলীলার হয় অনুরোধ। যতে কলিলা সর্বোত্তম নরলীলা গোপবেশ বেণুকার ঐশান নটবর লীলার লীলার এতক্ষণ হলো সংক্ষেপে গৌরচন্দ্রিকা। এবার একটি বিষয়ে যেতেই হবে। ভক্তি ছাড়া মুক্তি নেই। যেখানে ভক্তি নেই সেখানে ভগবান নেই। ভক্তি আর ভক্ত, হরি বল। ভক্ত কাকে বলে? যাহারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে বৈষ্ণব প্রধান। যে মানুষটাকে দেখলে কৃষ্ণ কথা মনে পড়ে যায়, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, যাহার বদনে বৈষ্ণব প্রধান জানিবে অন্তরে। জানিবে অন্তরে। হরিব। নিরন্তর কৃষ্ণ নাম শয়নে স্বপনে আহারে বিহারে ভজনে ভোজনে শুধু কৃষ্ণ নাম, তাকেই বলে ভক্ত। হরিবল। তার মনে এক ভক্তের উপজীব্য। হরিবল। গান্ধার দেশে এক রাজা ছিল। সেই রাজা ভালো রাজা, জ্ঞানী রাজা, প্রজা বৎসল রাজা। রাজা নামটি হলো নহুষ। আজকে নহুষ রাজের উপজীব্য। হরিবল। এই রাজা নিজ অর্থ ব্যয় করে রাজপ্রাসাদের বাইরে একটা মন্দির নির্মাণ করেছিলেন। সেই মন্দিরে দুটো বিগ্রহ রেখেছিল। মা আস্তে আস্তে, ও মেয়ে আস্তে। দুটো বিগ্রহ ছিল, রাধা এবং কৃষ্ণের। এই রাধা কৃষ্ণের নিত্য সেবা পূজার জন্য এক ব্রাহ্মণ ছিলেন। রাজা তো নিজে ক্ষত্রিয়, ক্ষত্রিয় তো সব পূজা করতে পারে বটে। যেখানে বিগ্রহ থাকে দেখবেন পাশে একটা ছোট্ট নারায়ণ শিলা থাকে। সমস্ত মানুষ সমস্ত দেবদেবীর পূজা করার অধিকার আছে, কিন্তু নারায়ণ শিলার স্পর্শের অধিকার নেই। তাই সেখানে এক ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ রঘুনাথ নিত্য রাজবাড়িতে এসে রাধা মাধবের সেবা করত, তার সঙ্গে নারায়ণের পূজা করত। হরিব। প্রতিদিনের মতো সেদিনও রঘুনাথ ঠাকুর রাজবাড়িতে আসছে রাধা মাধবের সেবা করবে। সেবায় নিযুক্ত হয়েছে আর মন প্রাণ ঐক্য করে পূজা করেছে। পূজা করার পরে চালগুলি বেঁধে নিয়ে ব্রাহ্মণ চলে যাবে। গুনগুন করে গান গাইছে, চালগুলি বাঁধছে। হরিবল। কৃষ্ণ মুরারি
রাধা বল্লভ মুকুন্দ মুরারি। হরি 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 বল। মুরারি হে গিরিধারি হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। লয়ে রাধা বামে চলো ব্রজ ধামে। ওই রাধা বামে চলো যোধামে। লয়ে রাধা বামে চলো ব্রজ ধামে। ওই রাধা বামে চলো যোধামে। এসো এসো মুরারি এসো এসো মুরারি। কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। মুরারি হরি 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 বল। হে গিরিধারি হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। চালগুলি বেঁধে নিয়ে চলে যাবে রাজার লক্ষ্য। দাঁড়াও, এই তো সবে মাত্র এলে, দু চারটে মন্ত্র বলেছো কি না বলেছো? চালগুলি যে বেঁধে নিয়ে তুমি চলে যাচ্ছ, তোমার পূজা আমার পছন্দ হয়নি। আর কাল থেকে আমার ঠাকুরের পূজা করতে তোমায় আসতে হবে না। আমার ঠাকুরের পূজা আমি নিজে করব। যেই না বলেছে, ব্রাহ্মণের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ব্রাহ্মণ কত বিনয় করে, কত বিনয়ী অবনত ভাবে বলছে, মহারাজ এ আপনি কি বললেন? জয় রাম আপনার বাড়িতে এসে আপনার রাধা মাধবের পূজা করে যে চালগুলি আমি পাই, এই চালগুলি দিয়ে আমাদের সংসার চলে। বাড়িতে বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা, স্ত্রী, ছোট ছোট ছেলে মেয়ে, আমরা যে সবাই উপবাসে মারা যাব মহারাজ। এমন এমন কর্ম আপনি করবেন না। বলেছি তো আমার ঠাকুরের পূজা আমি নিজে করব, আর তোমায় আসতে হবে না। ব্রাহ্মণ চোখের জলে, এই যে ব্রাহ্মণ
ব্রাহ্মণ কাকে বলে মা? পৈতা থাকলেই ব্রাহ্মণ হলো না। শাস্ত্র বলছে জন্মনি জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিদচ্যতে বেদ পাঠেন বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। যখন জন্ম হলো ব্রাহ্মণের ছেলেটার, তখন সে শূদ্র সম। এইবার ব্রাহ্মণের ছেলেটা যখন বড় হলো, তার উপনয়ন হলো, পৈতা হলো, উপনয়ন। উপনয়ন আরো একটা নয়ন, হরিবল। পৈতা মানি দীক্ষা। আস্তে যখনই দীক্ষা হয়, তখন মানুষের আর একটা নয়ন হয়ে যায়। আমাদের প্রত্যেকটা মানুষের 5 বার জন্ম। প্রথম জন্ম মাতৃ জঠরে পিতার ঔরসে। দ্বিতীয় জন্ম হয় সাধুর পরশে। তৃতীয় জন্ম হয় গুরুদেবের উপদেশে। চতুর্থ জন্মের কথা কহনে না যায়। আর পঞ্চম জন্ম হলে ভগবান তাকে আপন করে নেয়। আপন করে তাহলে যখন পৈতা দেওয়া হলো, তাকে বলা হয় কি? দ্বিজ। অর্থাৎ যাদের 2 বার জন্ম। পাখিকেও দ্বিজ বলে। প্রথমে তারা অন্ডরূপে বা ডিম্বরূপে আসে, তারপরে তো পক্ষী রূপ হয়ে মুক্তি পায়। হরিব। পৈতা দেওয়ার পর তাকে ব্রাহ্মণ বলা হচ্ছে না, তাকে বলা হয় দ্বিজ। এবার দ্বিজ হয়ে যখন বেদ পাঠে মনোনিবেশ করবে, তাকে বলা হয় বিপ্র। বিপ্র হয়ে ভগবানকে দেখার যার ঔৎসুক্য প্রকাশ হবে, আকুলতা প্রকাশ হবে, ভগবান কেমন, ব্রহ্ম কেমন, যার জানার চেষ্টা, তাকে বলে ব্রাহ্মণ। হরিবল। ব্রাহ্মণ কুল হলো সব থেকে উচ্চ কুল। উত্তমং জন্ম সংপ্রাপ্তম আত্মানাং যৌন তারয়েত স নরশ্চাত্ম ঘাতি স্যাৎ পুনঃব্যাসতি জাতনা। উত্তম কুল হলো ব্রাহ্মণ কুল। আর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি আমি আচার বিচার না মানি, গায়ত্রী পাঠ না করি, চেকের লুঙ্গি পরে যদি ঘুরে বেড়াই, মদ্যাদি বশবর্তীতা হই, মদ্যপান করি, তাকে ব্রাহ্মণ বলে না, সে চণ্ডালেরও নামান্তর। হরিবল। তাই এই যে ব্রাহ্মণ, সত্যই নিষ্ঠাবান ব্রাহ্মণ, আজকে চোখের জলে বুক ভাসাচ্ছে, কেঁদে কেঁদে রাধা মাধবের মন্দিরের দুয়ারে এসে বসে। মাধব মা শব্দে পৃথিবী, ধব শব্দে অধীশ্বর। তুমি তো পৃথিবীর অধীশ্বর মাধব। আজ থেকে তোমার পূজার কার্য আমি আর করতে পারবো না মাধব। তুমি তো আমায় ব্রাহ্মণ কুলে জন্ম দিয়ে পাঠিয়েছ। আমার তো পূজা পাঠ ছাড়া আর কিছু কর্ম জানা নেই গো মাধব। কি অপরাধ আমার, কি পাপ করেছি। তুমি তো গীতায় বলেছ, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদুহং ভক্তুপহৃতং মস্নামি প্রযতাত্মনো। তুমি তো গীতায় অর্জুনকে বলেছ, অর্জুন, যে মানুষটা আমায় 1 গণ্ডূষ জল, একটা তুলসী পত্র দিয়ে কৃষ্ণ বলে যদি ডাকে, তুমি আরো বলেছ, তুলসী দল মাত্রে নয় জলস্য চলুকেন বা বিক্রীতে সমাত্মানাং ভক্তব্য ভক্ত বৎসল। তুমি তো বলেছ
যে মানুষটা এক গণ্ডূষ জল একটি তুলসী পত্র দিয়ে যদি বলতে পারে, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার শ্রীচরণের দাস অনুদাস, হে মাধব আমার তো ঘরে গিয়ে তোমার সেবা দেবার কিছু নেই। মাধব রইল এই মন তুলসী, ভক্তির চন্দন, বিবেক বৈরাগ্যের ধূপ ধুনা, অনুরাগের নৈবেদ্য দিয়ে তোমায় নিত্য ডাকবো। সেই দিন তুমি ঘরে গিয়ে আমায় এই অধমের পূজা গ্রহণ করো। আর আজ থেকে তো তোমার চরণ ছাড়া হলাম, তুমি যেন আমায় ভুলো না প্রভু। আমি অধম বললে অধম বলে যেও না ভুলে, ওগো রেখো মরি তোমার চরণ চরণ তলি, আমি কত অধা অধমে বলে দিও না ফেলে। জ্ঞান রেখা রেখো তোমার চরণ, তাহলে বলি তব চরণে যেন তব চরণ আমি জানাই মিনতি, মিনতি, যেন অধম বলে জানো অধমে বলে জানা তুমি দিও না ফেলে। আমি কত অধমে বলে, অধম বলে জানা মিনতি, জানার রেখা তোমার, রেখো তোমার চরণ, তাহলে আমি চরণ ছাড়া প্রভু করো না গো। জানার রেখা তোমার, জানা চরণ তালে, বলি চরণে আমি জানাই এবার মিনতি। রেখা তোমার চরণ প্রভু তালে। প্রভু হে আমি বাড়িতে গিয়ে নিত্য তোমায় ডাকবো, এই অধমের ভক্তির দান তুমি গ্রহণ করো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে নিজের গৃহে চলে এলো। ব্রাহ্মণ কিন্তু অভিশাপ দিল না, এটা তো ব্রাহ্মণের ধর্ম নয় কাউকে অভিশাপ দেওয়া। ব্রাহ্মণের ধর্ম, বৈষ্ণবের ধর্ম ক্ষমা। তবে অভিশাপ তো কাউকে দিতে হয় না গো, যার যেমন কর্ম তার তেমন ফল। কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। হরি বল।
কোনো মানুষ যদি সৎ মানুষকে মনে আঘাত দেয়, কষ্ট দেয়, সেই আঘাতটা শেষ বয়সে ফিরে আসে ডবল হয়ে। হরিব, কোন মানুষ যদি সৎ মানুষকে মনে দুঃখ দেয়, শেষ বয়সে ডবল হয়ে সেই দুঃখটা ফেরত আসে। এই যে তার প্রমাণ জানেন? ও মা, সচিমা কত কেঁদেছে বলুন তো। যিনি ভগবানের মা, ভগবানের মা কত দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে বলুন তো। কেন জানেন? ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন রাজা হবেন, এই যে তখন কৌশল্যা জননী একটা প্রদীপ জ্বেলেছে। যেই প্রদীপটা জ্বালিয়ে, মঙ্গল প্রদীপ, আজকে রামচন্দ্র সিংহাসনে বসবে, তাই মঙ্গল প্রদীপটা জেলে নিয়ে আসছে। হরিব, এতই আনন্দিত, পায়ে পায়ে ধাক্কায় হাতের প্রদীপটা পড়ে গিয়ে নিভে গেছে। কৌশল্যা মা ভাবছে, তাহলে এই যে মঙ্গল প্রদীপ নিভে গেল, আমার রামের কি কোনো অমঙ্গলের আভাস? আস্তে, হ্যাঁ, কেমন অমঙ্গল দেখুন। আমার প্রভু সিংহাসনে বসবেন, এমন সময় কইকেয়ী ঘরে আছে, মন্থরার আগমন। এসে দেখছে কইকে একটি মালা গাঁথছে। আস্তে দেখুন, কাঁদালে কাঁদিতে হয়। তার প্রমাণটা বলি ছোট করে। মন্থরা হচ্ছে, মন্থরা এসে বলে, কইকেয়ী কি করছিস রে? বলে, আজকে প্রভুর সিংহাসনে বসবে তো, রাম সিংহাসনে বসবে তো, তাই মালাটি। শোন, রামচন্দ্র রাজা হলে তোর ছেলে হবে ভিখারি। যে বর দুটো পাওনা আছে তুই চেয়ে নেই সময়। আস্তে, কি বর? একদিন রাজা দশরথের শরীর খারাপ হয়েছিল মা, জানেন? আর কইকেই সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে দিয়েছে। তাই দশরথ বলেছিল, বর চাও, আমি তোমায় বর দেব। কইকেই বলেছিল, আমি বর দেব, বর চেয়ে নেব পরে। বলে, আজ সেই সুযোগ তুই কাজে লাগা। মন্ত্রণার মন্ত্রণাতে আজকে কি ঘটনা ঘটলো? দশরথের কাছে গিয়ে বলে, শোনো, আমার যে দুটো বর পাওনা আছে তোমায় দিতে হবে। কি বর বলো কইকেয়ী? দশরথকে বলল, দুটো বর। প্রথম বর হলো, আমার ছেলে ভরত রাজা হবে। আর দ্বিতীয় হলো, রামচন্দ্র আজ বনবাসে চলে যাবে। যেই না বলেছে, দশরথ যেন আকাশ ভেঙে মাথায় পড়ল। কইকেয়ী, তুমি এমন বর চাইতে পারলে? রাম যে আমার জীবন, রাম যে আমার প্রাণের প্রাণ। আহা, সেই রাম রাম করে তার চিন্তায় দশরথের মৃত্যু হয়েছিল মা। এদিকে যখন জানতে পারল রামচন্দ্র সিংহাসনে বসবে, ভেবেছিল মাথায় মুকুট, রাজবেশ পরেছিল। যখন জানতে পারলো বনবাসে যাবে, রামচন্দ্র করলেন কি? পরিত্যক্ত ছেঁড়া বসন পরিধান করল, মাথার মুকুট রেখে দিল, ছেঁড়া কাপড়টা পরে দাঁড়িয়ে আছে। কৌশল্যা জননী এসে দেখে, রাম, তোকে আমূল বেশে কে সাজালো? কে? ইশারা করে দেখালো কইকেয়ী মা। কৌশল্যা গিয়ে বলছে, বোন,
তুই আমার রামের বুলি আঘাত দিলি। দেখ দেখ রামচন্দ্রের নয়নে যেমন অশ্রু গড়িয়ে পড়ছে, তুই আমার রামকে কাঁদালি। তাই আমি তোকে অভিশাপ দিলাম, তোকে জনম জনম কেঁদে কেঁদে বেড়াতে হবে। তার জন্যেই সেই কইকেই জন্ম নিল দাপর যুগে দেবকী হয়ে, দেবকী রূপে কংসের কারাগারে কৃষ্ণের মা দেবকীকে কত কেঁদে কেঁদে বেড়াতে হয়ে কাঁদতে হয়েছে, কত কষ্ট পেতে হয়েছে কারাগারে। হরি বল। মাগো 6টা ছেলেকে কংসরাজ পা ধরে মায়ের সামনে পাথরে আছাড় মেরে মেরে দিয়েছে। 7ম গর্ভকালে গর্ভটা চলে গেল ব্রজপুরে রোহিণীর গর্ভে, সেখানে রোহিণী বলরামের জন্ম হয়েছিল। 8ম গর্ভ ভগবান কৃষ্ণ কত কেঁদেছে কংসের কারাগারে। সেই দেবকী হরিবল হরিবল আবার জন্ম নিল। আপনারা জানেন পুরী ধামে গেছেন, হরিবল গুন্ডিচা দেবী, তাকেও কাঁদতে হয়েছিল। এক রাত্রে 18টা ছেলে রক্তভূমি হয়ে মারা গিয়েছিল। কাঁদালে কাঁদিতে হয়। আর সেই গুন্ডিচা দেবী কলিযুগে হলেন সচিমা। 6টা কন্যা মারা যাবার পর প্রথম পুত্র বিশ্বরূপ সন্ন্যাসে চলে গেছে। দ্বিতীয় পুত্র বিশ্বম্ভর নিমাই, সেও সন্ন্যাসে চলে গেছে। তাই বলি মা, ভগবানের মা বলেও তার রেহাই নেই, তাহলে আমাদের কি হবে? তাই বলছি কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। তাই আজ ব্রাহ্মণ রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কেঁদে কেঁদে রেখে গেল শুধু অনুতাপটুকু। মহারাজ নহুষ তার পরের দিন থেকে নিজে মন্দির পরিষ্কার করছে, নিজে পুষ্প চয়ন করছে, চন্দন মার্জিত করছে, রাধা মাধবের সেবা দিচ্ছে। তার সঙ্গে ওই পাশে যে নারায়ণ শিলা আছে তার মাথায় চন্দন তুলসী অর্পণ করছে। বাবা, অনাচারী দ্বিজ শ্রেষ্ঠ, যদি শূদ্র জিতেন্দ্রিয়, অভক্ষ ভক্ষয়ে গাভী, শুকরি কুশ মল্লিকা। দেখুন এই যে মা, ব্রাহ্মণ যদি অনাচারী হয় তবু তার নারায়ণ শিলার স্পর্শের একটা অধিকার আছে। আর শূদ্র যদি ইন্দ্রিয়কেও জয় করে তার নারায়ণ শিলার স্পর্শের অধিকার নেই। গাভীর দুগ্ধে, গাভী যতই অভক্ষ বস্তু খাক তার দুগ্ধে গোবিন্দের সেবা হবে। কিন্তু শুকরি, কুশ হচ্ছে মহা পবিত্র, কুশ ছাড়া যোগ্য হয় না। সেই কুশের মূল যদি শুকরি খায়, শুকরি, তার দুগ্ধে কি গোবিন্দের সেবা হবে? বলি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না।